নমস্কার, আমি পূজা। ফেরারির সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর সকাল থেকে উঠেই একদম রান্নার তড়িঘড়ি লেগে গেছে, কারণ আজকেও একটা অফিসিয়ালি কাজে আমাদের বাড়ি থেকে বেরোতে হবে। তাই রান্না দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। প্রথমে ডাল বসিয়ে দিয়েছি আজ, আর ওই ডাল একবার সেদ্ধ করে তারপর ডাল ছোঁকার এত সময়ও নেই, তাই জন্য একবারে এক ছুঁক দিয়েই ডালটা বসিয়ে দেব। এই ডালটা দেখেছি খেতে খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়, সেই জন্যই এই ব্যবস্থা। আর এখানে তো জানেন গতবার একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে এখানে চিমনি বলতে ওই মাথার উপর একটা ছোট্ট মতন লাগানো আছে, তাই এখানে বেশি ছুঁক দেওয়া মানে ওই সব বেশি রিচ তরকারিপত্র রান্না করলে তো রুমের মধ্যে গন্ধ হয়ে যায়, কারণ এখানের বাড়িগুলোতে তো অত খোলা জানালা নেই যে আপনি এয়ার পাস করতে পারবেন। এই জন্য একটু ঢাকনা দিয়েই রান্না বান্না করতে হয়, যাতে রুমের মধ্যে না মানে রান্নার গন্ধ হয়ে যায় আর কি। ডাল আমার হয়েও গেল, আর আমি কড়া বসিয়ে দিয়েছি একটু সবজি বানাবো বলে। ভাবছি তাড়াহুড়োতে আর কি বানাবো, ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটু সবজি বানাবো। কারণ ফুলকপিটা তো দেখেছিলেন আপনারা, যদি কেউ আমার আগের ভিডিও দেখে থাকেন, যে ওই ফ্রিতে শপিং, ওখানে গিয়েই ফুলকপিটা পেয়েছিলাম। আর যদি কেউ না দেখে থাকেন, নতুন এসে থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই একবার গিয়ে ভিডিওটা দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। তো তেল গরম হতে আমি ফুলকপি দিয়ে দিয়েছি, আর আলুগুলোও দিয়ে আমি একসাথে ভেজে নিব। আর এখানে দেখেছি যে সবজিগুলো এত বেশি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আসলে এগুলো তো ফ্রোজেন হয়, এই জন্যই হয়তো এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কারণ বাড়িতেও তো যখন দেখেছি ফুলকপি রান্নার সময় কখনো হয়তো একটু জলে ভাপিয়ে নিতে হতো, বা অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে ভাজতে হতো যাতে একটু নরম হয়, কিন্তু এখানে দেখেছি যে ওরকম ব্যাপার নয়, মানে 2-3 মিনিটেই হয়ে যায়। তো তরকারিটা আমি ঢাকনা দিয়ে ভাবলাম যে যাই একটু ব্যালকনি থেকে ঘুরে আসি, কারণ সকাল থেকে আর একবারও ব্যালকনিতে আসা হয়নি। আর আমার দিনের শুরুটাই হয় ব্যালকনি থেকে, একটু এসে না ঘুরে গেলে মনটা ভালো লাগে না। কারণ এখানে তো জানেন যে প্রতিবেশী বলে সেরকম কেউ হয় না যে আপনি গিয়ে তার সাথে একটু কথা বলবেন, আপনার মনটা ভালো হবে। তাই এখানে নিজের মন নিজেকেই ভালো করে নিতে হয়, এবং তার সঙ্গী সবসময় নিজের পার্টনার যেরকম সেই সঙ্গীটা হয়, সেরকমই প্রকৃতিও। এই দুটো মানুষই আপনার সঙ্গে, আপনার মন ভালো করার। তো ব্যালকনি থেকে এসেও গেছি, আর একসাথে আমি সয়াবিনগুলোও দিয়ে দিলাম। এখানে সয়াবিন হয়তো পাওয়া যায়, আমি জানি না পাওয়া যায় নাকি, হয়তো ইন্ডিয়ান মার্কেটে পেতে পারি। আর এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ বাড়ি থেকে তো কিছু জিনিস নিয়ে এসেছিলাম, আপনাদেরকে বলেছি। তার মধ্যে 2 প্যাকেট ছোট ছোট 2 প্যাকেট করে সয়াবিন নিয়ে এসেছি। কখনো মাঝে মধ্যে খেতে ভালো লাগে, এই জন্যই নিয়ে আসা। আমি একটু হলুদও দিয়ে দিয়েছি, এবং ভালো করে একটু ভেজে নিব যাতে হলুদের গন্ধটা চলে যায়, এবং ভাতটাও বসিয়ে দিলাম, কারণ আমরা যেখানে যাব সেটা আমারই কাজ। তো বাবাইকে বললাম যে এখানে তো আমি একদম মানে রাস্তাঘাট অত চিনি না, ওর সাথেই সবসময় বেরোই, আর যেখানে যাব ওই নতুন বিল্ডিংয়ের দিকেই, তো অনেকটাই দূর, আমি একা ঠিক যেতে পারবো না। তো কেন যাব অবশ্যই আপনাদেরকে সেটা বলবো। আবার আমার এগুলো ভাজাও হয়ে গেছে সবজিগুলো, আমি আরেকবার কড়াইতে তেল দিয়ে একটু দারচিনি আর একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি, আর মশলাও করে নিয়েছি। কারণ মশলা মানে এমনি আদা রসুন আর পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো আর একটু ফ্রোজেন মটরশুঁটি নিয়ে নিয়েছি। ওই সেবারে বাজারে গিয়েছিলাম তখন নিয়ে এসেছি অনেকটা। তো একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে যাক, তারপর আদা রসুন দেব। আর বাড়ি থেকে আসার সময় তো মিক্সার গ্রাইন্ডার আমরা আনতে পারিনি, কারণ এখানে জানেন প্রত্যেকটা প্লাগ পয়েন্টও আলাদা রকম হয়। আমরা কিছু ইউনিভার্সাল প্লাগ পয়েন্ট নিয়ে এসেছি, কিন্তু মিক্সার গ্রাইন্ডার আর আনা হয়নি, এখানেই নিয়ে নিতে হবে। কারণ ওই মিক্সার গ্রাইন্ডার ছাড়া এই মশলাপাতি বাটা একটু সমস্যা। যেরকম পোস্তও নিয়ে এসেছি, কিন্তু যেহেতু মিক্সার গ্রাইন্ডারটা নেওয়া হয়নি, ওই জন্য পোস্ত খাওয়াও হচ্ছে না, ওই জন্য এবারে নিয়ে নিতে হবে।
আর বাড়ি থেকে একটা ছোট্ট ওই স্টিলের একটা ওই যাতে ওই আদা রসুন কোরানো যায় সেরকম একটা জিনিস নিয়ে এসেছি, তাতেই কাজ চালাচ্ছি। এরপর আদা রসুন পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন ধরুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ, লঙ্কা গুঁড়ি সব দিয়ে একটু ভালো করে কষিয়ে আমি সবজিগুলো দিয়ে দেব। তো রান্নাটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়িই ভালো, কারণ আমাদের যেখানে যাবো ওখানে তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে। এখানে তো জানেন সব কিছুই না অ্যাপয়েন্টমেন্ট নিলে হয় না, তো সেটা একটা সময়ের মধ্যেও যেতে হবে। এখানে তো সব কিছুই একদম ঘড়ির কাঁটার সঙ্গে মেপেই চলে, তো ওই জন্যই তাড়াতাড়ি রান্না করা। যেহেতু নতুন রাস্তা আমি চিনি না, তাই জন্য বাবাইকেও আমার সঙ্গে যেতে বলেছি। আর ও এখন চলে গেছে ল্যাবে, বলল যে সকালটা তাহলে একটু কাজ করে নিই, কারণ বাড়ি থেকে ওই 11:30 12টা নাগাদই বেরোবো, কারণ আমাদের এখান থেকেই বাড়ির সামনে থেকেই বাস ধরবো, কিন্তু আজকে 2টো বাস চেঞ্জ করে যেতে হবে, তো ওই জন্য রান্নাটা করে নিয়েছি। আর এখানে সব থেকে সুবিধে রান্না করতেই 4টা চুল্লি থাকার জন্য। 2টো হলে অনেকটা সময় লাগতো, কিন্তু যেহেতু 4টা অনেক, তার ভাতটাও একদিকে হয়ে গেল আর তরকারিটাও হয়ে গেছে আর ডালটাও বানিয়ে নিয়েছি। তরকারি প্রায় হয়েই গেল, আমি এই জন্য ফ্রোজেন মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি এবং একটু এরপরে ধনে পাতা আর গরম মশলা দিয়েই আমি নামিয়ে নিব। গরম মশলাও দেশ থেকেই নিয়ে এসেছি, কারণ এখানে সানরাইজের ওই শাহি গরম মশলাটা পাবো নাকি জানি না, আর ওই গরম মশলাটার স্মেলটা ভীষণই ভালো, ওই জন্য একসাথে অনেকগুলো প্যাকেট নিয়ে চলে এসেছি, যাতে আপাতত কিছু মাস চলে যায়। তো আর ও এসেও গেছে, ওর কথা শোনা যাচ্ছে। আর এখানে একটা এটাও সুবিধে যে রান্না করতে করতে আমাকে আর দরজা খুলতে যেতে হলো না। এখানে যখন আমরা রেন্টে নিই বাড়িটা, তখন এখানে দুজনকে 2টো চাবি দেওয়া হয়েছিল, যাতে ধরুন এখানে তো সবাই সবার মতন কাজে বেরোয়, যাতে কোনো অসুবিধে না হয়, তার জন্যই হয়তো এখানে দেওয়া। তো ওরপর থেকে আমি ধনে পাতার গরম মশলা একটু দিয়েও দিয়েছি। এবার তরকারিটা নামিয়ে নেবো, আর শুধু একটু ডিম ভাজবো গরম গরম, দিলেই হয়ে যাবে। এরপর একটু ফ্রেশও হয়ে নিতে হবে এবং আমার যে কাগজপত্রগুলো লাগবে সেগুলোও আমি একটু গুছিয়ে নিব, কারণ ওখানে যে ওইগুলো লাগবে। আর এখানে তো আমাদের আইডেন্টি প্রুফ হিসেবে আমাদের পাসপোর্টটাই রয়েছে, ওটা তো নিয়ে যেতেই হবে, তো সেই সংক্রান্তই আজকে অফিসে যাওয়া। তো তরকারি প্রায় হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, জাস্ট ডিমটা ভাজবো, ভেজেই দুজনে খেয়ে বেরিয়ে যাব, কারণ একটা সময়ের মধ্যে এখানে বাসেও উঠতে হবে। তাহলে চলুন আমরা খেয়ে নিই, তারপর রাস্তায় বেরিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ওকেও খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি, তারপরেই বেরিয়ে যাব। তো আমরা একটা বাসে চলে এসেছি। এই সাইপ্রেস হলটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা দেখার সাথে সাথেই বাম দিকে দেখলাম যে একটা গান্ধীজির ফটো লাগানো আছে, তো সেটা দেখা মাত্রই এলাম। এই হলটায় বিভিন্ন ডিপার্টমেন্টের অফিস, তো সেইখানেই এই ছবিটা লাগানো আছে। আর আমরা একটু অপেক্ষা করছি আর একটা বাসের জন্য, তো আরেকটা বাস ধরে আমরা এখানে চলে এসেছি। এটা হলো, দেখতেই পাচ্ছেন, স্ট্যানফোর্ড আইডি কার্ডের অফিস। তো আজ এখানেই আসার কথা ছিল, এখানেই আমাদের মানে আমার বিশেষত কাজ ছিল, তো একটু অপেক্ষা করছি ওনাদের ওই যে টাইম দিয়েছেন ওই টাইমের জন্য, তার আগে তো পাবো না, ওই জন্য একটু চারিদিকটা ঘুরে দেখছি। যে ওপরে অনেকেরই ফটো লাগানো আছে, আমি তো ঠিক নাম জানি না, তাই বলতে পারবো না এনারা কারা। আর নিচে একটা ক্যান্টিন টাইপের রয়েছে, স্টারবাক্সের কফি একটা রয়েছে, আর এমনি একটা ক্যান্টিন রয়েছে যেখানে লাঞ্চ হয়তো করছে, এখন তো দুপুরই হয়ে গেছে প্রায়। তো চলুন একটু অপেক্ষা করা যাক, তারপর আমার ডাক এলে গিয়ে ওখানে আমার কার্ডটা নিতে হবে। এইখানেই দেওয়া হচ্ছে। তো আমি আমার কার্ডটা পেয়েও গেছি, যেটার জন্য আজকে আমার আশা, সেটা হলো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা আইডি কার্ড। এই কার্ডটা বানাতে আপনার পড়লো $25, আর এই
এই যে হোল্ডারটা আর এই ধরুন এই যে কারের যে কভারটা ওটা $10 নিল। তো এটা আমার কাছে খুবই একটা বড় পাওয়া, এবং সমস্তটাই বাবাইয়ের জন্য, কারণ ও এখানে এসেছিল বলে আর ওর হাত ধরে আমার এখানে আসা এবং এই কার্ডটা পাওয়া, এটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ যে একটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির আইডি কার্ড পেয়েছি। তো সেটা আমার খুবই ভালো লাগছে যে একটা, যাই হোক না কেন, সেটা সমস্তটাই ওরই ক্রেডিট, ওর জন্যই আজ আমার এই কার্ডটা পাওয়া। তো সেটা খুবই ভালো লাগছে। তো কার্ডটা নিয়েও নিয়েছি, কারণ আমাদের তো এখানে জানেন যে আইডি প্রুফ বলতে শুধুমাত্রই পাসপোর্ট, তাই এখানে আমার এই আইডি কার্ডটা থাকলে আমার সুবিধে, মানে বিভিন্ন অ্যাক্সেস পেতে কি আইডি প্রুফ হিসেবে এটা দেখালেও হবে। তো সেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে থাকার জন্য, এই জন্যই এটা বানিয়ে নেওয়া। তো আমাদের কাজ হয়ে গেছে, আমাদের আবার বাসেরও সময় হয়ে গেছে বলে আমরা তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতে দেখলাম বাম দিকে রেন্টে বাইক পাওয়া যায়। এখানে তো সাইকেলকেই বাইক বলে, সেটা এখানে এসেই দেখলাম যে সাইকেলকেই ইনারা বাইক বলেন। তো এখানে তো আশেপাশে আপনাদেরকে দেখিয়েছি যে অনেকগুলো ঘোরার জায়গা আছে, তো কেউ চাইলে এখান থেকে সাইকেল মানে ভাড়ায় নিয়ে যেতে পারে, ঘন্টা পিছু হয়তো কিছুটা দিতে হয় পয়সা। তো তারপর তো চলে এসেছে বাসে উঠে পড়ি। এই ইউনিভার্সিটির বাসগুলো প্রত্যেকটা বাসেরই একটাই নাম, মার্গেরিটা। তো আর জানেন তো এই ইউনিভার্সিটির বাসে মানে সাধারণ পাবলিকও উঠলেও কোনো রকম মানে কিছু পে করতে হয় না, ফ্রিতেই আপনারা যেতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গা। তো আমরা চলেও এসেছি, বাবাই তার ল্যাবে চলেও গেছে, এখন আমি একাই বাড়ি ফিরছি। তো এখন তো এখানে দুপুরে ভালোই রোদ ওঠে, মানে এখানে তো এনারা বলছেন যে এনাদের গরমকাল শুরু হয়ে গেছে। তাই এই জায়গাগুলোতে অনেক ফুল ছিল যখন আমরা প্রথম আসি, কিন্তু এখন দেখছি মানে দুপুরে রোদটা এতই বেশি হয়, গাছের ফুলগুলো মানে শুকিয়ে যাচ্ছে। তো আমার তো একটা ছোট্ট দেখেছেন, একটা ছোট্ট গ্লাসের মধ্যে আমি কখনো কখনো হাঁটতে বেরোলে একটু ফুল গিয়ে রাখি। তো কারণ সকালে উঠে এই ফুলগুলো এত বেশি ব্রাইট, এত সুন্দর তাদের রং, সকালে উঠে দেখতে এবং খুবই ভালো লাগে এবং মনও ভালো হয়ে যায়। ওই জন্য কখনো কখনো যখন আমার ওই গ্লাসে যেখানে ফুলগুলো রাখি একটু শুকিয়ে যায়, আমি আবার কিছুটা ফুল রাস্তা থেকে নিয়ে নিই, গিয়ে রাখি। কারণ আপনাদের তো বলেছিলাম কেনা ফুলও হয়তো এত সুন্দর হয় না, এগুলো বুনো ফুল, অথচ এদের এত সুন্দর, এদের মানে দেখতে বা রংটাও এত বেশি মনকে ছুঁয়ে যায়। এই জন্য রাস্তায় মানে কখনো হাঁটতে বেরালে আমি নিয়ে নিই। তো ওই জন্য কয়েকটা ফুল তুলে নিচ্ছি, তারপর আবার বাড়ির উদ্দেশ্যেই যাওয়া যাবে। চলুন। অনেক ফুল তুলেও নিয়েছি, আর লাগবে না, এগুলো যথেষ্ট, কারণ গ্লাসটা তো ছোট। পরে ভাবছি একটা ফুলদানিও নিয়ে নিব, যেখানে ফুলগুলো রাখতে পারবো। তো ওই দূর থেকে দেখছেন ওক ক্রিক অ্যাপার্টমেন্ট, চলেই এসছি আমরা ওক ক্রিকের কাছাকাছি, আর কিছুটা গেলেই বাড়ি। চলুন তাহলে যাওয়া যাক বাড়ির দিকে। বাড়িতে পৌঁছেও গেছি। তো এই দেখছেন এই ফুলগুলো একটু শুকিয়ে গেছে, তো এদের সাথে এদেরকেও রেখে দিলাম, আরও সুন্দর লাগছে দেখতে। তো এইভাবেই আমার দিনের বেশিরভাগের সময়টাই কেটে গেল। তো আজ তবে তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে আবার অন্য কোনো পর্বে অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি নতুন এসে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।